নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আমার এসএমএস ফ্যামিলিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিন। তো সকালবেলায় দেখো ছেলের জন্য টিফিন রেডি করে নিয়েছি, আর আজকে ঘরে টিফিন বানাইনি, দোকান থেকে পরোটা আর হচ্ছে কি ছেদ বড়া এনেছিলাম, তো ওটাই আর কি দেবো। আর তার সঙ্গে অ্যাপেল দিয়ে দিয়েছি। আর এই যে আগের দিন যে দইটা পাতিয়েছিলাম, তো দেখো কি সুন্দর দইটা হয়েছে, উপর থেকে জল জল আছে। তো এটা যখন ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেবো, ডিপ ফ্রিজে, তো তারপর দেখবেন যে একদম ঠিকঠাক হয়ে যাবে। ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে হচ্ছে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। তো আর সকালবেলা রান্না করেছি কুমড়ো ভাজা আর ডিমের ঝোল, আর উচ্ছে আলু ভেজেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমি খাটের তলায় কেন দেখাচ্ছি না, খাটের তলায় আমার ছেলে প্রচুর পরিমাণে নোংরা করে রেখেছিলো। এতদিন তো ঘর দুয়ার ঠিকভাবে পরিষ্কার করতে পারছিলাম না, কোনো রকম ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম শরীর অসুস্থতার কারণে। তো সেই খাটের তলাটা আমি পুরো পরিষ্কার করেছি, খাট ফাট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার এদিকটাও পুরোপুরি গুছিয়ে নিয়েছি। কি বলো তো, ঘর দর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। আর আমার তো মানে কি বলবো, গার মধ্যে যেন কিটকিট করে, কিন্তু কি করব, মাঝে মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ি তখন তো আর কিছুই করার নেই, যেহেতু একার সংসার। আর সমর বাবা যেহেতু খুবই ব্যস্ত এখন, ও বাড়ি থাকলেও অন্তত টুকটাক করে দেয়, তো এখন তো আর করতেই পারে না। আগে অনেক কিছু করে দিত, যাই হোক এখন আর করতে পারে না। আর এদিকে জামা কাপড় তো কত দিন হয়ে গেছে কাচি না, তো এখন এই যে জামা কাপড় কিছু কিছু করে কেচে কেচে দিতে হবে। আর বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার, জানি শুকোবে না, তাও দিলাম। বাইরে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে নেবো, অন্তত পাখার হাওয়া হয়তো শুকিয়ে যাবে, তাই না? আর আজকে হচ্ছে কি পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই এই বাইরেটা সম্পূর্ণ ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা হচ্ছে কি আমাদের ঘরের সামনে যে বারান্দাটা রয়েছে, তো সেইটা, এই জানলা ফালনা সমস্ত কিছু ঝুলটুল ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে ঠাকুরঘর আর হচ্ছে কি ওই আমাদের বেডরুমটা, তো ওই দুটো রুম সম্পূর্ণ আর কি পরিষ্কার করাই আছে। আমার শরীর খারাপের আগেই আর কি পরিষ্কার করে রেখেছিলাম, তাই জন্য এখন এই রান্নাঘরটার দিকে আমি আর তাকাতে পারছি না। রান্নাঘরের সমস্ত বয়াম টয়াম সমস্ত কিছু বাইরে রাখলাম, নিচে নামিয়ে রাখলাম। আর বাসন টাসন যেটুকু ছিল এর মধ্যে সমস্ত নামিয়ে নিয়েছি, আবার সমস্ত ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো। এই যে খুব খারাপ অবস্থা রান্নাঘরের, এখন এই যে ঝাড়ু হাতে লেগে পড়েছি। আর আমার না এত কিছু কিনি, ওই ঘর ছাড়া যে ফুল ঝাড়ুগুলো হয় সেগুলোই কেনা হয় না, মনে থাকে না ঠিক। আর আমি তো খুব একটা এসব কিনি না, সোমার পাপাকে দিয়েই ও যখন যায় তখন আর কি মাসকাবারি বাজার টাজার তোলে, তখনই আর কি একই মানে দোকান থেকে কিনে নিয়ে আসে। তো আমার যাওয়া হয় না, ওকে বলে দিলেও ও ভুলে যায়, কখনো আমি ভুলে যাই, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ঝাড়ছি দেখতে পাচ্ছ, পায়রায় তো মানে চারোদিকে পটি টটি করে কি যে করে আমার এই রান্নাঘরটা, কি সাবধানে যে আমাকে রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, এখন আর পায়রা খুব একটা জ্বালায় না, তাই ভাবলাম একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাহলে আর খুব একটা অসুবিধা হবে না। আর এই দেখতেই পাচ্ছ ঝুলগুলো আমার চোখে পড়ে, চোখে যে কি জ্বালা করছিল, তাও কিন্তু থামিনি। ঘর ঝাড়তে আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে, ঝাড়ু হাতে তো লেগে পড়েছি। আর পুজো বেশি দিন নেই, যদিও আন্দামানে খুব একটা পুজোর আনন্দ উপভোগ করা যায় না। কলকাতায় যেরকম পুজো খুব একটা আনন্দর, খুব কি বলবো, পুজো পুজো একটা গন্ধ এসে যায়, এখানে সেরকম কিছুই না। তবুও বাঙালি তো, পুজোর আগে ঘরদোর না ঝাড়লে কেমন লাগে, তাই না? এই দেখতেই পাচ্ছ রান্নাঘরে পায়রায় যা অবস্থা করেছে। আর এদিকে হচ্ছে কি আমার চোখে পড়েছে নোংরা, তাই জন্য গেলাম একটুখানি চোখে জল দিয়ে, যে চোখ পুরো লাল হয়ে গেছিলো, চোখে জল টল দিয়ে আসলাম। এই যে এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা পুরো ঝাড়া কমপ্লিট, পরিষ্কার করে নিয়েছি, নিচটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘর কিন্তু আমি একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, তোমরা তো সকালে দেখলেই যে খাটের তলা সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম, পুরো ঘরটাই ঝাড় দিয়েছি। তো আবার আরেকবার ঝাড় দিয়ে মুছে নিতে হবে যখন আর কি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আজকে কাজ করতে করতে আমার পুরো সন্ধ্যা লেগে যাবে, মানে কি আর করা যাবে, এতদিন তো শরীর অসুস্থ থাকার কারণে কিছুই করতে পারিনি, তাই ভাবছি আজ পুরো ঘরটাকে চাকাচাক করে ফেলবো, একদম মানে পুজোর আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। তো সেই আর কি
জন্য লেগে পড়েছি। ঠান্ডা এখনও কমেনি, আবার ভয়েস শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে ঠান্ডা লেগেই আছে। একটু কষ্ট করে ভয়েসগুলো শুনো, জানি অতটাও ভালো লাগছে না ভয়েসগুলো, আমার নিজেরই কেমন লাগছে। আর একটা কান যেহেতু আমার বন্ধ আছে ঠান্ডায়, তো আমি নিজের কথাই নিজে ঠিকভাবে শুনতে পাই না, বুঝতে পারছো। তো সার্ফ জল দিয়ে ভালো করে ওই র্যাক ট্যাক ভালো করে মুছে নিচ্ছি, এই জানলা ফানলা সমস্ত কিছু মুছে নিচ্ছি, জানলাগুলো সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি। পরে আর একদিন ভালো করে ঘষে ঘষে জানলাগুলো পরিষ্কার করব, কারণ জানলাটা বেশি 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 তেল তেলে হয়, বুঝতে পারছো। পুরো রান্নাঘরটাই এখন সার্ফ জল দিয়ে মুছে নেব, কারণ তারপর হচ্ছে গিয়ে জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব, তাহলেই আর কি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে যাবে। আর ওপর দিয়ে যেহেতু সব ঝুলটুল পড়েছিল, তাই গ্যাসটাও আগে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেব, পরে আবার স্কচব্রাইট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব গ্যাসটা। তো এই জায়গাটা কি বলো তো, আজকে সারাটা দিন এত কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আনন্দ লাগবে এই যে আমার পুজোর আগে ঘরটা পরিষ্কার হয়ে যাবে, তাই না। ঘর দোর বাঙালি মানুষ তো, ওই যে বললাম একটা আবেগ কাজ করে, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, আরও বিশেষ করে পুজো যেহেতু এসেই গেছে, কেমন একটা লাগে না বলো। আর শরীরটা তো একদমই ভালো নেই, জানি এই যে আবার কাজ শুরু করেছি, আমাকে আবার ঠান্ডায় ধরবে, কারণ আমার একবার ঠান্ডা লাগলে খুব সহজে আর কি সারতে চায় না। আর ছেলে তো স্কুলে চলে গেছে, ও আর ওর দিদাবাড়ি থেকেই পড়তে যায়, 4টের সময় ও আসে, হচ্ছে কি স্কুল থেকে আস্তে আস্তে 1টা বেজে যায়। তো তারপর এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে, আর ওর সেই 4টের সময় আবার পড়া থাকে, তো ওই জন্য আর বাড়িতে আনি না, একবারে ওখান থেকেই খেয়ে দিয়ে তারপর যায়। আর আমার মা ওকে খুবই যত্ন করে, খুব মানে আমার থেকেও মনে হয় বেশি যত্নে রাখে ওকে। কিন্তু এই কি ও একটু দুষ্টুমি করে, দিদার সাথে একটু বেশি দুষ্টুমি করে। তো এদিকে দেখো আমি সমস্ত কিছু ভালো জল দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার রান্নাঘর পুরো চকাচক করছে। আর এদিকে হচ্ছে বাসন, এই বাসন দেখে তো আমার মাথায় হাত, মানে এত বাসন আমি মাজতে মাজতে আমার অবস্থা আজকে পুরো খারাপ হয়ে যাবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছি তো পুরো পা যন্ত্রণা হয়ে গেছে। এদিকে দেখছো গাবলায় ভরা বাসন, আবার এদিকে র্যাকটাও দেখতে পাচ্ছ পুরো সাজিয়ে নিয়েছি, সমস্ত বাসন ধুয়েছি, মানে বুঝতে পারছো কি অবস্থা আজকে আমার। তো এদিকে বয়াম টয়ামগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন আমার রান্নাঘর পুরো চকাচক হয়ে গেছে, এখন আর আমার চিন্তা নেই, পুজোর আগে নিশ্চিন্তে এখন দিনগুলো কাটবে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে তো দইটা বের করে তোমাদের দেখানোই হয়নি, একদম জমে গেছে, একদম জমে একদম সুন্দর। আর এটা গরুর দুধ দিয়ে বানিয়েছি, তো জানি না টেস্টটা কেমন হবে, আশা করছি ভালোই হবে। আমি খাবো না এই দইটা, এখন ঠান্ডা লেগেছে তো বানিয়ে রাখলাম, সোমর পাপা খাবে আর কি, ছেলে আর আমি দুজনে কেউই খাবো না। দইটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, দেখেতেই বুঝতে পারছো।